সেগুলো চালায়া যায় বুঝছে। তো সাহাবাদের মাসাদের বা তরজমা আর কোন কোন জায়গা থেকে আমরা পাবো? তো এর মধ্যে কাশফুজ জুনুন আন আসামিল কুতুব ওয়াল ফুনুন, আল জাওয়াহিরুল মুজিয়া ফি তাবাকাতিল হানাফিয়া, আল জাওয়াহিরুল মুজিয়া ফি তাবাকাতিল হানাফিয়া, এটা হলো আপনার আব্দুল কাদের আল কুরাশি রাহিমাহুল্লাহর লেখা। এরপরে ইবনে মাজা আর ইলমে হাদিস, ইবনে মাজা আর ইলমে হাদিস, এখানে ওনার সম্পর্কে জানা যাবে। এবং আরেকটা কিতাব যে আছে আল ইমাম ইবনে মাজা ওয়া কিতাবুস সুনান, আব্দুর রশিদ নুমানি রাহিমাহুল্লাহ, ওনার ওই কিতাব থেকে পাওয়া যাবে। এরপরে আল ফাওয়াইদুল বাহিয়া ফি তারাজিমিল হানাফিয়া, আল ফাওয়াইদুল বাহিয়া ফি তারাজিমিল হানাফিয়া, এটা হলো আব্দুল হাই লখনবীর লেখা, এখান থেকে কিছু জানতে পারবো। আর আল ফাতুর রব্বানি 299 নম্বর পৃষ্ঠা, এখানে মুখতাসারান ওনার ইয়াত আছে। এরপরে আল আলাম লিজিরিকি, আল্লামা খায়রুদ্দিন জিরিকির আলাম আছে, সেখানে পাবো। তবে আল আলামে একটা ভুল হয়েছে, যে উনি বলছেন যে সাহেবে হেদায়ের জন্ম নাকি 535 হিজরিতে। আসলে সাহেবে হেদায়ের জন্ম হলো 511 হিজরিতে, মৃত্যু হলো 593 হিজরিতে। তো 511 হিজরিতে যে জন্ম, 535 হিজরিতে জন্মের কথা বলা হয়েছে, এটা আসলে ওয়াহমুন ওয়াজিউন, এটা একবারে পরিষ্কার, এটা কি ভুল। এরপরে সর্বশেষ, যদি অতীতের সব খুলাসা ওনার সম্পর্কে কি জানতে চাও, ওনার তরজমা সম্পর্কে অতীতের সকল খুলাসা জানতে চাও, তাহলে এই যে এখানে 22 খণ্ডের কিতাব, সম্ভবত আল বুদুরুল মুজিয়া, 23 খণ্ডের আল বুদুরুল মুজিয়া ফি তারাজিমিল হানাফিয়া, আল্লামা হিফজুর রহমান আল কুমিল্লাই, ওনার এই কিতাবে কি দাও, হাত দাও, তাহলে অতীতের সবার তথ্য তুমি এখানে পাওয়া যাইবা। এরপরে তারপরেও যেহেতু সাহাবাদের সম্পর্কে আলোচনা আসতেছে, তার সম্পর্কে দুইটা নস শুধু বলবো। কয়টা নস? দুইটা নস বলবো। একটা নস বলতেছি আমি মাআলিমে ইরশাদিয়া থেকে, মাআলিমে ইরশাদিয়া থেকে বলতেছি। তো মাআলিমে ইরশাদিয়া শেখ মোহাম্মদ আওয়ামের লেখা, 251 নম্বর পৃষ্ঠা। তো এখানে উনি সুন্দর একটা কথা বলছেন, যে তালিমুল মুতাআল্লিম, যে আমরা যারা পড়ছি, তালিমুল মুতাআল্লিমের লেখক আল্লামা বুরহানুদ্দিন আজ-জারনুজি, বুরহানুদ্দিন আজ-জারনুজি, উনি কিন্তু সাহাবাদের শাগরিদ কি ছিলেন? সাহাবাদের শাগরিদ। এই শাগরিদে কি কয় দেখেন, ওয়াকাল আজ-জারনুজি ইয়ামবাগি আল্লাহ ইয়াকুনা লিতালিবিল ইলমি ফাতরাতুন। সাহাবাদের শাগরিদ আল্লামা বুরহানুদ্দিন আজ-জারনুজি রাহিমাহুল্লাহ, তালিমুল মুতাআল্লিমের লেখক, উনি বলতেছেন ইয়ামবাগি আল্লাহ ইয়াকুনা লিতালিবিল ইলমি ফাতরাতুন, তালিব ইলমের অবসর বলতে কোনো কিছু নাই, তালিব ইলমের অবসর সময় বলতে কোনো কিছু নাই। ফা ইন্নাহা আফাতুন, যদি মনে করে যে তালিব ইলম মনে করে যে আমার অবসর সময় আছে, এটা তার জন্য মহাবিপদ। ওয়া কানা উস্তাদুনা আশ-শাইখ আল ইমাম বুরহানুদ্দিন আল মারকিনানি সাহিবুল হিদায়া, আমাদের উস্তাদ আল্লামা বুরহানুদ্দিন আল মারকিনানি সাহেবে হেদায়া, উনি বলেন ইন্নামা গালাবতু আলা শুরাকাই, আমি আমার সমসাময়িকদের উপর অনেক বেশি আগায়া গেছি। এর কারণ কি? তো বিআনলাম তাকালি আল ফাতরাতু বিতাসিল, ইলম অর্জন করার সময় আমার কোনো কি ছিল না, অবসর সময় ছিল না, না আমি সব সময় কি রাত দিন মুতালায় ব্যস্ত ছিলাম, যে কারণে আমি আমার সমসাময়িকদের চেয়ে অনেক বেশি কি করছি, আগায়া গেছি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা আল্লামা আকমালউদ্দিন আল বাবিরতি রাহিমাহুল্লাহ বলছেন। তো আল্লামা আকমালউদ্দিন বাবিরতির কথাটা খুবই খুবই চমৎকার একটা কথা। দেখো 141 নম্বর পৃষ্ঠা, দিরাসাতুন হাদিসিয়া মুকাররানা, এটার 141 নম্বর পৃষ্ঠা উনি এই বক্তব্যটা দিয়েছেন। তো আল্লামা আকমালউদ্দিন আল বাবিরতি উনি বলেন যে রুবিয়া আন্না সাহিবুল হিদায়া, সাহিবে হিদায়া বাকিয়া ফি তাসনিফিল কিতাব 13 সানাতান, সাহিবে হিদায়া প্রায় 13 বছর মানে 13 বছর যাবত মেহনত করে কি করছেন, এই কিতাবটা লেখছেন। ওয়া কানা সাইমান ফি তিলকাল মুদ্দাতি লা ইফতিরু আসরান, ওই সময়ে উনি পুরা সময় কি ছিলেন, রোজা রাখতেন, একদম খাবার দাবার খাইতেন না, মানে রোজা রাখতেন আর কি, প্রতিদিনই রোজা রাখতেন, রোজা ভাঙতেন না। ওয়া কানা ইয়াজতাহিদু আল্লাহ ইয়াতলি আলা সাওমি আদুন, এবং উনি এটাও চেষ্টা করতেন আমার রোজার ব্যাপারে যেন কেউ না জানে। ফাইদা আতা খাদিমুহু বিতুআমিন ইয়াকুলু খাল্লি ওয়ারু, খাদেম যখন কি করতো, ওনার জন্য খাবার নিয়ে আসতো, আসার পরে উনি বলতেন যে তুমি এটা খাবারটা এখানে রাখো, রেখে তুমি চলে যাও। ফাইদা রাহা, যখন খাদেম চলে যাইতো, কানা ইউতিমুহু আহাদাত তালাবা ওয়া গায়রাহুম, তখন সাহেবে হেদায়া এই খাবার নিজে না খায় কাউকে খাওয়ায় ফেলতেন, কোনো তালেব ইলমকে। ফাকানা বিবারকাতি জুদিহি ওয়া ওয়ারইহি কিতাবু মুবারাকান মাকবুলুল বাইরুল উলামা, হয়তো এই তার বরকতে, তার এই ওয়ারা তাকওয়া জুহুদের বরকতে এই কিতাবটা কি হয়েছে, এত বেশি মাকবুল হয়েছে। এখন সর্বশেষের আগে যে আলোচনাটা, সেটা হলো হেদায়া কিতাবটা কিভাবে পড়ব, হেদায়া কিতাবটা কিভাবে পড়ব, তার সাথে কয়টি সরা মুতালা করব, এবং হেদায়ার জামে সরা কি, হেদায়া কিতাব কিভাবে পড়ব, তার সাথে কয়টি সরা মুতালা করব, তার জামে সরা কি। এটার জন্য আমি মাওলানা আব্দুল মালিক সাহেবুদ্দামাত বরকাতুহু তালেবান ইলম থেকে ইতি টানবো। এখানে 337 নম্বর পৃষ্ঠা উনি আলোচনা করছেন।
দেখেন, হেদায়া ফিকহে মুকারান তথা ফিকহি মাযহাবের তুলনামূলক বিশ্লেষণধর্মী দালিলিক কিতাব। এই যে ফিকহে মুকারান, মাসায়েল ও আহকাম ছাড়াও অতিরিক্ত বেশ কিছু এলেম ও ফন এতে সন্নিবেশিত হয়েছে। এগুলোর হক আদায় করে পড়তে হলে বেশ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং তীক্ষ্ণ ও সুগভীর দৃষ্টিতে পড়তে হবে। অবশ্য দু একবার পরে সেসব বিষয়ে আয়ত্ত করাও কঠিন, তাই সময় ও সুযোগ হলে কিতাবটি বারবার পড়তে হবে। একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে এবং প্রতিবার ভিন্ন ভিন্ন বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পড়তে হবে, যাতে কিতাবও আয়ত্ত হয় এবং যে উলুম ও ফুনুন এতে সন্নিবেশিত হয়েছে তাও আয়ত্তে এসে যায়। যে তালেব ইলম সবকে উস্তাদের কাছে প্রথমবার হেদায়েত পড়েছে, তার সর্বপ্রথম কাজ হলো ইবারতের অর্থ এবং এর মতলব ও উদ্দেশ্য ভালোভাবে বোঝা। তাহলে হেদায়েত ছাত্রের প্রথম কাজ হলো ইবারতের অর্থ, মতলব, উদ্দেশ্য ভালোভাবে প্রথমে বোঝা। এ ব্যাপারে আজকাল যার কারণে গাফলতি দেখা যায়, যা খুবই পরিতাপের বিষয়। এরপর দলিল নকলিকে উলুমুল হাদিস এবং ওয়াজহে ইস্তিদলাল ও দলিল আকলিকে উসুল ফিকহের আলোকে স্পষ্টভাবে বুঝতে হবে। একটা হলো দলিল আকলি আর একটা হলো দলিল নকলি। দলিল নকলি হলো যেমন কোরআন হাদিস, তো হাদিসগুলোকে উলুমে হাদিসের আন্দাজে কি করতে হবে বুঝতে হবে। ওয়াজহে ইস্তিদলাল, উনি এটার দ্বারা কিভাবে দলিল দিলেন এই জিনিসটা কি করতে হবে বুঝতে হবে। আর দলিলে নকলিকে উসুল ফিকহের আলোকে বুঝতে হবে। এরপরে মাওলানা আব্দুল হাই নবী রহমতুল্লাহ কিন্তু হাসিয়া, যা আমাদের দেশে প্রচলিত নুসখার সময় বিদ্যমান, অধিক উপকারী। তাহলে হেদায়ের সাথে যে হাসিয়াটা আছে এটা তালেব ইলমের জন্য খুবই উপকারী। আর আকমালউদ্দিন বাবারতি বা বাবিতি, ওনার ব্যাপারে দুটোটাই আছে। আকমালউদ্দিন বাবিতি রহিমুল্লাহ প্রণীত ইনায়া এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহের বেনায়াও যথেষ্ট উপকারী। তাহলে কিতাব হল করার জন্য এনায়া, যেটা ফাতুল কাদিরের নিচে লেখা আছে, এবং বেনায়া, যেটা আল্লামা কি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখা, এটাও কিন্তু কি বেশ উপকারী। ফাতুল কাদিরের সঙ্গে এনায়া ছেপেছে, আর বেনায়া, আচ্ছা বেনায়া কখন ছাপছে এটা সম্পর্কে পরে আলোচনা করছি। তো এইভাবে কি করতে হবে, তোমাদেরকে এটা পড়তে হবে। এরপরে এখনো শেষ হয় নাই, উনি 492 নম্বর পৃষ্ঠায় উনি যে আবার বলছেন, আরেকটা আলোচনা করছেন সুন্দর। 492 হুজুর বলতেছেন, এক ছাত্র প্রশ্ন করছে, আমি এই বছর হেদায়া পড়ছি, হেদায়ের মাসআলা ভালোভাবে অনুধাবন করার জন্য আমরা বিভিন্ন কিতাব দেখি, যেমন ফাতুল কাদির, নাজবুর রায়া, হাশিয়া ইবনে আবিদিন ইত্যাদি, তাফসিরের ক্ষেত্রে ওগায়রা ওগায়রা দেখি। এভাবে বিভিন্ন কিতাব দেখা আমাদের জন্য লাভজনক হবে কিনা, এগুলা কিতাব দেখা আমাদের জন্য লাভজনক হবে কিনা, ফলে এর লাভ সম্পর্কে আমরা কিছু জানতে ইচ্ছুক। হুজুর জবাব দিতেছে, এক দুটি কিতাব সবকের সঙ্গে নিয়মিত মোতালা করুন। হেদায়ের সঙ্গে দু একটা কিতাব সর্বদাই কি করা চায়, মোতালা করা চায়, যেমন ফাতুল কাদির, আল ইনায়া, নাসবুর রায়া ও মুনিয়াতুল আলমাই সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে অন্যান্য কিতাবের মুরাজাত করুন। তাহলে এনায়া, ফাতুল কাদিরের কথা এখানে এসে কি করছেন বলছেন, তো হয়তো বেনায়া বা এনায়া বা ফাতুল কাদির এরকম দুই তিনটা কিতাব কি করতে হবে, সবকের সাথে মোতালা করতে হবে। যদি আসলে আমাদের তো ওইভাবেই পড়া দরকার, কিন্তু আমাদের অবস্থা এখন দুর্বল হয়ে গেছে, আমরা পারি না। কিন্তু মেহনত চালায় যাওয়া চাই, মেহনত চালায় যাওয়া চাই। আমি যতটুকু পারি ততটুকু করবো। আমি দাওরার বসার নিয়ত করছিলাম যে প্রতিদিন ফতুল কাদির পড়ে যাবো, তো প্রথম ফতুল কাদির না, ফতুল বাড়ি পড়ে যাবো প্রতিদিন বুখারীর সাথে। তো প্রথম তো মাশাআল্লাহ কিতাবুল ঈমান পর্যন্ত খুব ভালোভাবে একবার আগে আগে মোতালা করে চলে গেছি। তো এরপরে যে পড়া শুরু হয়েছে দাওরাতে, আর আমি ফতুল বাড়ি কি ধরতে পারি নাই। বুঝা নাই কথা, সম্ভব না তো এটা। তো যাই হোক, তারপরেও মেহনত করা, তাহলে আল্লাহ পাক তোমার এলেমের মধ্যে কি দিবেন, বরকত দিবেন। সর্বশেষ 579 নম্বর পৃষ্ঠায় উনি আরেকবার আলোচনা করছেন। 579 উনি বলতেছেন, হেদায়ের সবচেয়ে জামে সরা কোনটা, হেদায়ের সবচেয়ে জামে সরা। এই সম্পর্কে আল কাউসারের বিগত সংখ্যাগুলোতে বেশ কয়েকবার লেখা হয়েছে। এখন পর্যন্ত লিখিত সরাগুলোর মধ্যে ফাতুল কাদিরকে একটি অনন্য সরা বলা যায়, ফাতুল কাদিরকে একটি অনন্য সরা বলা যায়। এর সাথে কিতাব হলের জন্য আল্লামা আইনি রহমতুল্লাহ আল বিনায়া, যা 16 খণ্ডে মুলতান থেকে ছেপেছে, হ্যাঁ, এবং সংক্ষেপে মতলব বোঝার জন্য ফাতুল কাদিরের টিকায় প্রকাশিত বাবের টিকিত আল ইনায়া মোতালা রাখতে পারেন। বেনায়া এবং এনায়া দুটোটা মোতালা রাখতে পারেন। আর মুহাক্কিক আলেমদের জন্য 5 খণ্ডে মুদ্রিত ইবনে আবিল ইজ আল হানাফিয়ার আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়া অধ্যয়নযোগ্য। মুহাক্কিক যারা হইতে চায় বা উস্তাদ যারা আছেন তাদের জন্য আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়া এই কিতাবটা কি অনেক উপকারী। বুঝে আসছে? এরপরে আরেকটা বিষয় এখানে, সেটা হলো যে হেদায়ের মধ্যে অনেক আসরি ইস্তিলাহাত থাকে, আসরি ইস্তিলাহাত থাকে। তো আসরি ইস্তিলাহাত কি, যেমন হেদায়া সানির মধ্যে যে বিষয়গুলো থাকে, তলাকে তাফরিজ, তলাকে তাফরিজ, আমর বিল ইয়াদ, আমর বিল মাশিআত, এরপরে আপনার ইখতারি আছে না, কেনায়া, এই যে বিভিন্ন ধরনের ইস্তিলাহ আছে,
আমরা কি এই ইস্তেলাহগুলো কি বর্তমানে কাজে লাগে, নাকি আমরা এগুলাকে ছেড়ে দিব, এগুলা মুখস্থ করা ছেড়ে দিব? তো এ সম্পর্কে আলোচনা হলো যে না, অবশ্যই এগুলা তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে, হল করতে হবে। এগুলা বর্তমানে ব্যবহৃত হয় না দেখে এটাকে ছাড়া যাবে না। বর্তমানে অবশ্যই ব্যবহৃত হয়, কিন্তু ওই শব্দে ব্যবহৃত হয় না। তাই তোমাকে কি করতে হবে, আগে কিতাবের যে পরিভাষাগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে, এবং বর্তমানে ওইটার কি পরিভাষা ব্যবহৃত হচ্ছে, ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার মানে তালাকে তাফিজের পরে যেটা কি করা হয়, স্ত্রী কর্তৃক স্বামীকে দেওয়া, এটার নামে ডিভোর্স লেটার। তো তুমি বর্তমানের সাথে কি করো, ওই পরিভাষাগুলো বর্তমানে কি ব্যবহৃত হচ্ছে, ওই পরিভাষাগুলোর অর্থ সেটাকে কি করতে হবে, তোমাকে হল করতে হবে। তাহলে হেদায়া আউয়ালের ব্যাপারে আগের কথাগুলো বললাম, আর হেদায়া সানির ব্যাপারে ওই ইস্তিলাহাতগুলো, ওখানে যেহেতু কিতাবুন নিকাহ তালাক, হ্যাঁ, এই সম্পর্কে আলোচনা আছে। তো এইগুলো তোমাকে কি করতে হবে, হল করতে হবে। এবং এটা জানার জন্য তোমাকে আল ইলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিজা, আল ইলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিজা, আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা। ওইখানে তালাকে তাফিজ, এরপরে নিনের মাসালা, এরপরে কি এই তোমার স্বামী যদি কিতাবুল মাফকুদ, স্বামী যদি হারায় যায়, তাহলে এগুলা বর্তমানে কি অনুযায়ী ফতোয়া হবে। হ্যাঁ, আগেকার যুগে বলতো যে সারা জীবন অপেক্ষা করতে হবে, এখন আসলে যুগ তো পরিবর্তন হয়ে গেছে। যদি এমন হয় যে স্বামী নাই, স্ত্রী কি করবে, জিনায় লিপ্ত হবে, তাহলে কি সে কি সারা জীবন অপেক্ষা করবে? তো এই বিষয়গুলা মানে সমসাময়িক বিষয়গুলা সহ আল ইলাতুন নাজিজাতে কি হয়েছে, আলোচনা হয়েছে। আর হেদায়া 2 খণ্ডের উপর, এটা মেশকাতে আলোচনা হবে। আরো 2 খণ্ড বাকি আছে না, হেদায়া সালাস রাবে, এটা ইনশাআল্লাহ মেশকাতের দর্শে আলোচনা হবে। আগামীকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দরস, সেটা ইলমে হাদিসের, আশা করি খুব একটা শানদার দরস হবে। সেটা হলো যে হেদায়ার হাদিস নিয়ে যত আপত্তি এবং তার উত্তর। ইনশাআল্লাহ কালকে এটা আলোচনা শুরু করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।